নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। 3 of Cups, celebration, কাপের কার্ড, Ace of Cups, আপনার জন্য প্রথম কার্ড এসেছে 3 of Cups। এই দিকের 3 of Cupsের এই তিনজন সেলিব্রেট করছে। এখানে এরা তিনজন হচ্ছে অপ্সরা, স্বর্গের তিনজন অপ্সরা, তিনটি এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ওরা নিজেদের মধ্যে ডান্সিং করছে। আর এইখানে এস অফ কাপস, এটা একটা জাপানি মেথোলজির কনসেপ্ট। এইখানে বিয়ের আগে একটা পানীয় তৈরি করা হয় তাদের কমিউনিটির মধ্যে। সেই পানীয় সবাইকে বিতরণ করা হয়। সেই পানীয় তাদের জন্য খুবই পবিত্র, যা কিনা লাভ, প্রসপারিটি নিয়ে আসে এবং গুড লাক নিয়ে আসে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে তা হচ্ছে, আপনার জীবনেও কিন্তু কোনো সেলিব্রেশন আসছে। দুঃখের অবসান হয়ে আপনার জীবনে খুশির আগমন ঘটছে। আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। আপনার জীবনের দুঃখের অবসান ঘটিয়ে সুখের দিন আসতে চলেছে। আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে। তো চলুন দেখি আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। Thank you. Thank you, universe. Thank you. Thank you. Thank you. আপনাদের জীবনে কি খুশির খবর আসছে, কি সেলিব্রেশন হতে চলেছে? বাহ, 6 of Cups, 3 of Wands, 9 of Pentacles। এত পজিটিভ কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে, পজিটিভ। দেখুন, দুটো এস এইখানে প্রথমে এসেছিল, এস অফ পেন্টিকেলস, আবারও এস। কোনো কিছু নতুন শুরু তো হচ্ছে। এস অফ শর্টস, শেষে দেখি কি আছে, দ্য হারমিট। এইখানে আপনাদের জীবনে, অনেকের জীবনেই কিন্তু পুরনো কেউ ফিরে আসছে। আপনার ছোটোবেলার কোনো বন্ধুবান্ধব হতে পারে, বা এমন কেউ হতে পারে যার সঙ্গে হয়তো আপনার দীর্ঘদিনের বিচ্ছেদ চলছিল। সে আপনার প্রেমিকাও হতে পারে, বা অন্য কেউ হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে যে বিদেশে থাকেন। আপনার কোনো প্রিয়জন হয়তো বিদেশে থাকেন, উনি হয়তো আবারও আপনাদের কাছে চলে আসছেন। সেটাও কিন্তু আপনার জন্য একটা সেলিব্রেশন হতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে কারোর অপেক্ষায় ছিলেন, সেই ব্যক্তিটি আপনার জীবনে আবারও ফিরে আসতে চলে। সে আপনার প্রেমিকা হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 3 of Wands। এইখানে দেখুন, এই ব্যক্তিটি এই দুটো ওয়ান্সকে ছেড়ে দিয়ে এই বড় ওয়ান্সটিকে সে শক্ত করে ধরে রেখেছে এবং সে ওয়েট করছে এই শিপ
শিপটা এলেই সে কিন্তু ওই শিপে করে চলে যাবে। এখানে অনেকেই আছেন যারা হয়তো বিদেশ যাত্রায় যেতে চান, আপনাদের কিন্তু সেই মনোবাঞ্ছাও পূর্ণ হচ্ছে। অনেকেই আছেন যারা চাকরিতে আপনাদের পদোন্নতি হয়েছে, বা অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু বিদেশে পড়াশুনো করতে যেতে চান, বা এমন হতে পারে অন্য কোনো স্টেটে পড়াশুনোর জন্য বা অন্য কোনো বিজনেস পাশে আপনি যেতে চান, শিফট হতে চান। তো সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু সুখবর রয়েছে। আপনার কিন্তু সেই মনোবাঞ্ছাও পূর্ণ হতে চলেছে, আপনার জন্য সেই খুশির খবরও কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই। এর পরের যে কার্ড এসেছে 9 অফ পেন্টিকেলস। অনেকেরই কিন্তু এখানে পেন্টিকেলস আসার মানে 9 অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে এই 9 অফ পেন্টিকেলসের যে ফিমেলকে শো করানো হয়েছে, সে কিন্তু আর্থিক দিক থেকে যেমন সফল, সে কিন্তু নিজে সব দিক থেকেই স্বাবলম্বী। সে কারোর উপরেই ডিপেন্ডেন্ট নয়, কোনো কিছুর জন্যই ডিপেন্ডেন্ট নয়। অনেকেই আছেন, আপনিও হয়তো এমনভাবে তৈরি করেছেন নিজেকে, বর্তমানে নিজেকে আপনি এমন প্রতিষ্ঠিত করেছেন যে আপনি কারোর উপর কোনো কিছুর জন্যই ডিপেন্ডেন্ট নন। এখন আপনার প্রতিটা মুহূর্তই আপনার জন্য সেলিব্রেশনের সময়। আপনি হয়তো প্রতিটা মুহূর্তকে এখন সেলিব্রেট করছেন। আপনার জীবনে এই সেলিব্রেশনও আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু এই 9 অফ পেন্টিকেলস হচ্ছে আপনার কেরিয়ারে আপনার পদোন্নতি ঘটতে পারে, যার ফলে কিন্তু আপনি পার্টি বা ফাংশন এমন কিছু আপনি দিতে পারেন। বা এমনও হতে পারে যে আপনার পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার হয়তো ট্রান্সফারও হতে পারে, সেটাও আপনি চাইছিলেন হয়তো। এর ফলে হয়তো আপনার জন্য কোনো পার্টি থ্রু করতে পারে আপনার কলিগরা। সেই খুশির খবরও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। এইখানে দেখুন একটি অদৃশ্য বডির থেকে, একটি মেঘের থেকে একটি হাত বেরিয়েছে এবং বিশাল বড় একটি পেন্টিকেলস হাতে ধরে রেখেছে সেই হাতটি। এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। আর এইখানে একটি ডোর দেখানো হয়েছে। এই ডোরকে ক্রস করে ওপারে গেলেই কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে। এই ডোর কিন্তু আপনার জীবনে ওপেন হতে চলেছে। আপনার কেরিয়ারে কিন্তু নতুন কিছু আপনার শুরু হতে চলেছে। এখানে যেহেতু এস এসেছে, এখানেও এস এসেছে, এখানে আপনার জীবনে নতুন কিছু কিন্তু অবশ্যই শুরু হতে চলেছে, এবং সেটি হবে কিন্তু স্টেবল, আনস্টেবল হবে না। আপনার কেরিয়ারে আপনি যাই শুরু করবেন না কেন, শুরু করুন না কেন, বর্তমানে আপনার সেই কেরিয়ার কিন্তু খুবই স্টেবল হবে। সেইখানে কিন্তু আপনি সাকসেস হবেন। এবার কিন্তু আপনি আর ফেলিওর হবেন না। এর আগে যদি আপনি কেরিয়ারে ফেলিওর হয়ে থাকেন, এবার আর ফেলিওর হবেন না। আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, সেখানেও কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, বা নতুন কোনো বিজনেস স্টার্ট করে থাকলে সেই বিজনেসেও কিন্তু আপনার সাফল্য আপনি পেতে পারেন। আবার আপনি যদি কোনো প্রমোশনের জন্য এতদিন ধরে ওয়েট করে থাকেন, সেই প্রমোশনও কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। পেজ অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসতে পারে। হয়তো অনেকেই আছেন যারা কলা কুশল নিয়ে কাজ করেন, গান বাজনা, নাটক, এইসব কিছু করেন, তাদের জীবনে কিন্তু বড় কিছু একটা শুরু হতে চলেছে, বা আপনি নিজেই কোনো কিছু যা চিন্তা ভাবনা করে রেখেছিলেন, কোনো প্রজেক্ট আপনি করতে চান, সেটা কিন্তু আপনার বাস্তবায়িত হতে চলেছে। তো আপনার জন্য কংগ্রেচুলেশনস, আপনার জন্য কিন্তু সেলিব্রেশন রয়েছে। এর পরের যে কার্ড, সেই কার্ডটি হচ্ছে দ্য হারমিট। এইখানে এই ডেকের যে হারমিট, সে কিন্তু অন্য কাউকে লাইট দেখাচ্ছে না, নিজের রাস্তার লাইট কিন্তু সে নিজেই দেখিয়ে নিয়ে যাচ্ছে, নিজেকে কিন্তু লাইট দেখিয়ে সে এগিয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু আধ্যাত্মিক দিক থেকে চাইছিলেন বহু দিন ধরেই হয়তো আধ্যাত্মিক পথে কোনো কিছু করার, আপনার সেই মনোবাঞ্ছাও কিন্তু পূর্ণ হতে চলেছে। আপনি কিন্তু আধ্যাত্মিক পথে বেশ পজিটিভ দিকেই আপনি এগিয়ে আছেন, এবং আপনার কিন্তু ধীরে 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 হায়ার সেলফের দিকে আপনি যাচ্ছেন। এখানে নো ডাউট আমার ভিউয়ার্সদের মধ্যে বেশিরভাগই কিন্তু আপনারা খুবই আধ্যাত্মিক ব্যক্তি, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা কিন্তু আধ্যাত্মিক। এইখানে অনেকেই হয়তো কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন, এমন কোনো গুরু যাকে আপনি এতদিন চাইছিলেন আপনার মনের মতো, উনি কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং আপনার জীবনকে একদম আমূল পরিবর্তন করে দিতে পারে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জীবনে কি খুশির খবর আসছে এবং আপনার জীবনে কি সেলিব্রেশন হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আবারও 3 অফ কাপস। সেলিব্রেশন তো অবশ্যই আসছে আপনার জীবনে। এইট অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, টেন অফ কাপস, জাজমেন্ট, কিং অফ ওয়ান্স। আপনাদের অনেকের জীবনে ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের জীবনে আসতে চলেছে। কংগ্রাচুলেশন আপনাদের জন্য। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল 3 অফ কাপস, আবারও 3 অফ কাপস। নো ডাউট আপনার জীবনে সেলিব্রেশন তো কিছু একটা হচ্ছে। এখানে অনেকেই আছেন, এখানে যেহেতু এই কার্ডটা এসেছে, ফ্যামিলি কার্ড এসেছে, এখানে অনেকেই আছেন যাদের হয়তো এতদিন যাবৎ বিয়ে হচ্ছিল না, বা কারুর এমন কেউ আছেন যারা পুনরায় বিবাহ করতে চাইছিলেন। আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে। খুব শিগগিরই কিন্তু আপনারা নতুন কোনো সম্পর্কে যেতে পারেন, বা অনেকেই আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আবার অনেকের ক্ষেত্রেই যারা কোনো রিলেশনশিপে ছিলেন কিন্তু সাময়িক বিচ্ছেদ হয়েছিল আপনাদের মধ্যে, তাদের জন্যও কিন্তু এটা কিছু সংখ্যকের জন্য, তাদেরও জন্যও কিন্তু সেলিব্রেশন রয়েছে। সেই ব্যক্তিটি কিন্তু পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে। আবার এর পরের যে কার্ড এসেছে সেই কার্ডটি হচ্ছে এইট অফ ওয়ান্স। এইখানে দেখুন দ্রুত গতিতে এই ওয়ান্সগুলো কিন্তু পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু এমন কোনো সুখবর খুব শিগগিরই আপনি পেতে চলেছেন। 8 দিনের মধ্যেই হতে পারে, 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি খুব শিগগিরই কোনো খবর পেতে চলেছেন। বা এমন হতে পারে আপনার সঙ্গে কেউ যার সঙ্গে আপনি বহুদিন যাবৎ কন্ট্যাক্ট করতে চাইছিলেন, কোনো কারণে হয়তো আপনাদের কন্ট্যাক্ট হচ্ছিল না, সে আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ বা যে কেউ হতে পারে। উনার সঙ্গে কিন্তু খুব শিগগিরই উনার কল মেসেজ কিন্তু আপনি পেতে চলেছেন। অনেকেরই কিন্তু আবার এমন হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো খবর যা শুনে হয়তো আপনি খুব খুশি হয়ে যাবেন, এমন কোনো খুশির খবর কিন্তু আপনার জীবনে খুব শিগগিরই আসতে চলেছে। এর পরের যে কার্ড সেটি হচ্ছে জাজমেন্ট। অনেকের সঙ্গে এখানে আছেন যারা আমার ভিউয়ার্স, তাদের সঙ্গে বহু অন্যায় অবিচার হয়েছে, তারা কিন্তু জাস্টিস পেতে চলেছেন। আপনার সঙ্গে যে ইনজাস্টিস করেছিল সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু এবার ঈশ্বর ইনজাস্টিস করছেন এবং আপনার জীবনে কিন্তু জাস্টিস আসছে। আপনি হয়তো অনেকেই আছেন এখানে দীর্ঘদিন চোখের জল ফেলেছেন, এবার কিন্তু আপনার জন্য খুশির খবর রয়েছে। আপনার জীবনে কিন্তু যেই ব্যক্তিটি আপনাকে কাঁদিয়েছিল সেই ব্যক্তিটি কিন্তু অনেকের জীবন থেকে চলে যাবে, আবার অনেকেরই সেই ব্যক্তিটি কিন্তু আইনি সাজা পেতে চলেছে। আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন, তো সেটাও আপনার জন্য খুব বড় একটা সেলিব্রেশন। আর এইখানে দেখুন কুইন অফ ওয়ান্স এবং কিং অফ ওয়ান্স, এবং এদের দুজনের ফেস কিন্তু একজনের ফেস আরেকজনের দিকে করা। এখানে আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ডিভাইন কাউন্টার পার্টের থেকে হয়তো বর্তমানে বিচ্ছেদে আছেন, বা এমন হতে পারে আপনারা কেউ সিঙ্গেল। আপনাদের জীবনে কিন্তু সেই ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আবার প্রবেশ করতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে নতুন, যারা হয়তো এর আগে কারোর সঙ্গে কারোর দেখা হয়নি, কিন্তু খুব শিগগিরই সেই ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসতে চলেছেন। তো এইরকম কোনো কোয়ালিটির ব্যক্তি যদি, আপনার মতোই কোনো কোয়ালিটির ব্যক্তি যদি আপনাকে প্রপোজ করে, বা আপনার কোনো এক্স যার সঙ্গে আপনার হয়তো সাময়িক কোনো ঘটনার ফলে আপনারা নো কন্টাক্টে রয়েছেন, সেই ব্যক্তিটি আবারও ফিরে আসতে পারে। যদি আসে তাহলে তাকে অ্যাকসেপ্ট করে নিন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। Seven of Swords, Knight of Coins,
কিং অফ শর্টস, 10 অফ কাপস, আবারও এখানে এই কার্ডটা দেখে আপনাদেরকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি আমি, কারণ অনেকেই আছেন যারা বিবাহযোগ্যা, অনেক দিন ধরে হয়তো চেষ্টা করছিলেন, তাদের কিন্তু খুব শিগগিরই বিয়ে হতে চলেছে। আবার অনেকেই আছেন রিলেশনশিপে ছিলেন, আপনারা হয়তো বিয়ে করতে চাইছিলেন, আপনাদের সেই দীর্ঘদিনের আশা কিন্তু পূর্ণ হতে চলেছে। এইখানে আপনার গাইডেন্সে যে প্রথম কার্ড এসেছিল 7 অফ শর্টস, এইখানে দেখুন এই শেয়াল কিন্তু চুপচাপ এইখান থেকে এই শর্টসগুলো মুখে করে চুরি করে নিয়ে যাচ্ছিল, আর সে কিন্তু ভাবছিল যে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু দেখুন এইখানে কিন্তু এটা কিন্তু তার অন্তরাত্মা কিন্তু হাসছে, যে সে ভাবছে তাকে কেউ দেখছে না, কিন্তু তার মুখ থেকে এক একটা করে শর্টস কিন্তু পড়ে যাচ্ছে রাস্তায়, এবং তার চিহ্ন কিন্তু, তার কুকর্মের চিহ্ন কিন্তু সে নিজেই বয়ে নিয়ে যাচ্ছে। তো এই কার্ডটা দেখে আমার যা আপনার জন্য গাইডেন্সের যে মেসেজ আমার মাথায় আসছে, সেটা হচ্ছে, মাথায় বলবো না, দেবী সরস্বতী আমাকে দিয়ে যা বলাতে চাইছেন আপনার জন্য, আপনি কারোর সঙ্গে চিট করবেন না। আপনার সঙ্গে যদি কেউ চিট করে থাকে তো আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন, আপনি কারোর সঙ্গে চিট করবেন না। এখানে অনেকেই আছেন যে আপনার সঙ্গে চিট হয়েছে, কিন্তু আপনি কারোর সঙ্গে এইরকম চিট করবেন না। বিশ্বাসঘাতকতার মতো পাপ পৃথিবীতে আর কিছুই হয় না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ কয়েন্স। এখানে এই নাইটের কোনো যেন গতি নেই, একদম স্থির। অনেক সময় কি হয়, আমাদেরকে কোনো একটা কিছু করতে গেলে, প্ল্যান করতে গেলে 2 পা পিছিয়েও আসতে হয়। তো আপনার জন্য গাইডেন্সে এটাই যে আপনিও কোনো কিছু অ্যাকশান নেওয়ার আগে খুব ভালো করে ভেবে চিন্তে নিন। ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটাই আমি এই কার্ডটা দেখে বলবো। গুরুত্বপূর্ণ কোনো কিছু করার আগে আপনি আগে খুব ভালো করে ভেবে নিন। এইখানে যেহেতু বিয়ের কার্ড এসেছে, আপনাদের এক্স ফিরে আসার মেসেজ এসেছে, সেহেতু বলবো সেই ক্ষেত্রে আপনি খুব ভালো করে যাচাই করুন এবং নিজে খুব ভাবনা চিন্তা করার পর আপনি ডিসিশান নিন। এর পরের যে কার্ড এসেছে কিং অফ শর্টস। এখানে কিং অফ শর্টস আসার মানে হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি একতরফা জীবনে কোনো কিছু বিশ্বাস করবেন না, সব দিক শুনে জেনে বুঝে তারপর আপনার রায় দেবেন। আপনার জীবনে কেউ যদি নিজের লোকও হয়ে থাকে, সে অন্যায় করে থাকে অন্য কারোর সঙ্গে, আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, তো আপনি তার উপরও কিন্তু মায়া বর্ষণ করবেন না, মায়া ত্যাগ করে তার সঠিক বিচার করুন। আপনাকে এখানে রেশনাল হতে বলা হয়েছে। এখানে যেহেতু 10 অফ কাপস এসেছে, এর আগেই আমি মেসেজ দিয়ে দিয়েছি, তো এই কার্ডটা নিয়ে আর আমার কোনো মেসেজ দেওয়ার নেই। তো আপনাদের জীবনে এই খুশিটা খুব শিগগিরই আসুক যারা চাইছিলেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।